আপনাকে কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে ডেকে বারবার বলেছেন তোমরা তোমাদের অঞ্চলে তোমাদের এলাকার জন্য সকলে সমন্বিতভাবে আসা ময়মনসিংহের জন্য তোমরা কিছু করার চেষ্টা করো। আমি যতদিন বেঁচে আসি ময়মনসিংহের জন্য করবো। আপনার এই উদ্ধৃতি আমার ভেতরে কিছু আছে, তাই আমি বারবার চেষ্টা করি। এখানে আমার মুরব্বীরা আছেন অনেক এমপি, তারা আবার অনেক সিনিয়র, তাদের সাথে আমি সমন্বয় করার চেষ্টা করি। আপনি যে কথা বলেছেন আমরা আগামীতে ইনশাল্লাহ আপনি জুলাই 7 তারিখের পর ফ্রি হবেন, আপনি যেই দিনই সময় দেবেন আমরা সকল এমপিরা মিলে মিলে আপনার সাথে বলবো। সেই বছরে আমরা আমাদের নিজেদের এলাকার দাবি আপনার সামনে পেশ করবো। সে সাথে আমরা আরও এখানে যারা আজকে আপনার কাছে বিভিন্ন দাবি পেশ করছেন তাদের উদ্দেশ্যে শুধু আমি একটি কথা বলবো। মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছর এই বাংলাদেশকে তার স্বার্থ এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথাটা বিবেচনা করে আপনাদেরকে বলতে হবে তার স্বার্থিক করার চেষ্টা করেছে। আজকে যে বাংলাদেশ করোনা উত্তর বাংলাদেশ, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময় বিশ্বমন্দার বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বহন করেছে সেটা বিশ্বের নজর দিয়ে সেই রাজনৈতিক বক্তব্য থেকে বের হয়ে শুধু একটি মানুষ আমি জনগণকে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো যে এই সরকার চেষ্টা করছে, এই সরকার চেষ্টা করবেন এবং এই সরকারের পরিকল্পনা করছি আমাদের ময়মনসিংহে আমরা ময়মনসিংহকে একটি আধুনিক সিটি হিসেবে দেখবো। কোন জেলায় কী হচ্ছে না হচ্ছে সেটা আমাদের মাথা ব্যথা না, সেটা তাদের সৌজন্যতা, তাদের ব্যর্থতা, কারণ তারা তাদের সূর্য সন্তানদের জন্ম দিয়েছেন। আমাদের ময়মনসিংহে সূর্য সন্তান একজন এসেছে, তাকে ঘিরেই আবার আমরা এই নক্ষত্ররা প্রদক্ষিণ হবো এই আশীর্বাদ ব্যক্ত করছি। যাওয়ার আগে শুধু একটি কথা বলে যাই, ময়মনসিংহ যেহেতু বিভাগীয় শহর, এই বিভাগীয় শহরে অনেক কিছুর অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন পড়ে এবং এই সরকার আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, দেওয়ার পাল্লা অনেক ভারী। যেই একটা দুই দিক বা কিছু জিনিস যেটা অ্যাড্রেস করতে হবে, আমাদের ব্রহ্মপুত্র নদ যেটা খননের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের মাধ্যমে প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই বরাদ্দের টাকা কিংবা সেই বরাদ্দের কাজ কী হয়েছে আমরা দৃশ্যমান দেখিনি, আপনি এই ব্যাপারটা দয়া করে নজর দেবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদের সুযোগ পেলে কথা বলার চেষ্টা করি এবং বিশ্বাস করে আমি ব্যক্তিগতভাবে নিজের জন্য কিছু বলি না। আমি নেত্রীকে বলছিলেন যে আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দরকার, নেত্রী বলছে নতুন করে বিশ্ববিদ্যালয় দেবো না। শিক্ষামন্ত্রী বলেছেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় যেহেতু আনন্দমোহন কলেজ আছে সেটাকে কনভার্সন করে দেওয়া সম্ভব, উনি চেষ্টা করবেন সেটা দেওয়ার জন্য। এখানে সাংস্কৃতিক পল্লীর ব্যাপারটা বলা হয়েছে, আমি বিদ্বেষ করে বলি না, সত্যি ঘটনাটা বললাম। আমাদের একটি সাংস্কৃতিক পল্লী ছিল, সেটা কোনো একজন নেতা সেটা আমাদের ময়মনসিংহ থেকে নিয়ে সেটা তার জেলে স্থাপন করেছে, সেটা তার কৃতিত্ব, এটা নিয়ে কোনো ধ্বংস হয়। কিন্তু আমাদের নতুন করে যেহেতু আমাদের ঘাটু ভালোদের দেশ, আমাদের মহুয়া সকিনা বিবি সাখারি ময়মনসিংহে আপনি একটি সাংস্কৃতিক পল্লী করে দেবেন, সেটা আমাদের বিশেষ আশাবাদ করেছে। আমাদের চরাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা ভালো, তারপরে যেইগুলি খালি আছেন আপনি একটু করে দেবেন। আপনার কাছে আমরা আসলে এখানে দাবি দেওয়া পেশ করার সুযোগ না, এখানে খালি সত্যি কথা বলতে যে যেহেতু সদরের লোকজন আছে তাদের এমপি তাদের হয়ে কথা বলছেন, এটা একটু শো অফ করার জন্য কথা বলা। আসলে আপনি তো বলেছেন যে আপনার কাছে যাওয়ার জন্য আমাদের এই শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা এবং আপনি সেটা নিজেও বলেছেন, আপনি সেটা বারবার বলেছেন। সেই ব্যবস্থা কীভাবে সমাধান হবে সেটা আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন, কারণ আপনি এমন একটা জায়গা থেকে এসেছেন, আপনি বয়সে আমাদের চেয়ে অনেক বড়, আপনি জীবন আমাদেরকে অনেক বেশি দিয়েছেন, আপনার জ্ঞান আপনার প্রজ্ঞা আমাদের চেয়ে অনেক বেশি। আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করবো না, এই ময়মনসিংহের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের জন্য আপনাকে আমি অনুরোধ করছি আপনি এটা বিশেষভাবে দেখবেন। আমাদের মেডিকেল কলেজটাকে সিট বৃদ্ধি করতে হবে, এটা আপনি বলে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। এখানে অনেক বেশি রোগী হয়, এই রোগীদের জন্য আপনি সিট বৃদ্ধি করবেন, আমি আপনার কাছে এই আশাবাদ ব্যক্ত করি। আর আপনার কাছে আমার একটা শেষ অনেক দাবি দেওয়া আছে, সেটা আপনার সামনে একদিন বলবো। কিন্তু আমাদের বৃহত্তর দাবি দেওয়ার মধ্যে নতুন কিছু স্থাপন করার জন্য সরকারের অনেক কর্মসংস্থানের দরকার হয়, অনেক অর্থের দরকার হয়, জনবল নিয়োগের দরকার হয়। আমাদেরকে শুধু আপনি 3টা কনভার্সন করে দেবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেবেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে অবকাঠামোগত উন্নয়ন আছে, আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেবেন, আনন্দমোহন কলেজকে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় করে দেবেন। সদরের মানুষের যে দাবি দেওয়া ইনশাল্লাহ সেই দাবি দেওয়া অনেক বেশি কিছু না, সেটা আমি পূরণ করতে পারবো। কিন্তু আমার আওতার বাইরে যেগুলি সেটি আপনার সামনে পেশ করলাম, আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় সেগুলি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই অনুষ্ঠানে আবারও আমাদেরকে আমন্ত্রিত করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই, আমাদের পুলিশ প্রশাসন যারা আছেন
আর আমাদের ময়মনসিংহে ইতিমধ্যেই আমাদের সবচেয়ে সুষ্ঠু উপজেলা নির্বাচন উপহার দিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। শুধু শেষ মুহূর্তে আপনারা আমাদের এই শহরের মানুষজন শান্তিতে নিরাপদে থাকবে আপনাদের উপর ভরসা করে এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অশেষ কৃতজ্ঞতা ময়মনসিংহের সকল মানুষের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে ডেকে আপনি মত বিনিময় করেছেন। আপনার এই প্রাণের মাটির কথা জানতে চেয়েছেন, তাই এই মাটির একজন সন্তান হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্য মোহন সিং চাঁদ বক্তব্যের জন্য এই পথে অনুরোধ জানাচ্ছি। আমি সবাই অনুরোধ জানাচ্ছি। আমি আগেই বলেছি যে আমাদের এখানে যাদের সকল সদস্যের আছে সংসদ আছে, সেই ক্ষেত্রে আমরা বক্তব্য দিতে পারি সংযুক্ত করবো। আমি বস্তু বিশ্বাস করলাম এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য গোলাম মোহাম্মদ আলম, সভাপতি মানুষ আমাদের ময়মনসিংহ জেলা শাখা। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ময়মনসিংহের মানুষের জন্য আগামী দিনে এই সবাইকে মাইলফলক হিসেবে কাজ করবে, এটা আমার বিশ্বাস। আজকের মাধ্যমে সম্মানিত সভাপতি মাননীয় সুযোগ্য জেলা পরিষদ জনাব দিদার মোহাম্মদ মাহফুজ চৌধুরী, আজ অনুষ্ঠানের প্রধান অতিথি নান্দালের কৃতি সন্তান বৃহত্তর ময়মনসিংহের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাপ্রধান ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্ষিয়ান জননেতা মেজর আব্দুল সালাম মহোদয়, এমপি মহোদয়, উপস্থিত আছেন। আমি সংক্ষেপ করতে চাই। মাননীয় সংসদ সদস্যবৃন্দ অনেকে বক্তব্য দিয়ে জরুরি কাজে চলে গেছেন। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে আমন্ত্রিত, জেলা পুলিশ সুপার মহোদয়, জেলা পুলিশের চেয়ারম্যান মহোদয়, আমার সম্মুখে উপস্থিত উপজেলা চেয়ারম্যান বৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, ময়মনসিংহের মেয়র বৃন্দ, পৌর মেয়র বৃন্দ, সুদীমন্দির ভাই বোনেরা, রাজনৈতিক নেতৃবর্গ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য কিন্তু হয়ে গেছে, ওদের থেকে অনেক সমস্যা তুলে ধরা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার বক্তব্য তুলে ধরেছেন। এখন দায়িত্ব কিন্তু তিনি এমপিদের হাতে বল তুলে দিয়েছেন। ওনারা ওনাদের ডিও লেটারের মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পরিকল্পনা মাফিক কর্মকাণ্ড ওনার কাছে পৌঁছাইতে হবে। উনি দ্রুত সেগুলো পাশ করে দেবেন, যে পরিষ্কার বক্তব্য। তবে আমাদের সদরের সংসদ সেখানে আছেন, বিভাগের শহরের পাশাপাশি সেখানে একটি বিভাগীয় স্টেডিয়াম জরুরি ভিত্তিতে প্রয়োজন। আমাদের একটি স্টেডিয়াম রয়েছে রফিকুদ্দিন স্টেডিয়াম। আমি এখনও খেলাধুলার সঙ্গে জড়িত, জেলা কিংবা সাধারণ সম্পাদক। এই স্টেডিয়ামের উপরে এত চাপ, স্কুলে খেলা, কলেজে খেলা, আমাদের নিজস্ব খেলা, এটা এত চাপ। এই জন্য বিভাগীয় স্টেডিয়ামটি আজ হচ্ছে না। এই ব্যাপারে আমি একটি কথা বলতে চাই। যেমন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান নাজির এসেছিলেন, তৎকালীন বিভাগীয় কমিশনার, ডিআইজি, আমাদের ডিসিএসপি সহ আমরা সকলেই বাইপাস রোডে গিয়েছিলাম, সেখানে জায়গা এসিলেন সহ সকলের একটা জায়গা পছন্দ হয়েছিল, পরে কোনো আলোর মুখ দেখা নাই। সুতরাং আমরা আশা করব দ্রুততম সময় বিভাগীয় শহরে কাজ আরম্ভ করা হোক এবং সেইটার পাশাপাশি বিভাগীয় স্টেডিয়াম দিয়েও গুরুত্ব সহকারে বিবেচনা করে করা হোক। আমি জেলা আওয়ামী সভাপতি হিসাবে আজকে সমস্ত মেহমানদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই।
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যে কথা উঠে এসেছে, অনেক চাপ রোগীদের, হাঁটাই যায় না, রোগী দেখতেও যাওয়া যায় না, বেডে রোগী, নিচে রোগী, এমনকি বারান্দায় রোগী। 1971 পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ একটা রূপ দান করেছে, কিন্তু অতীতে আমাদের এই নদীর পাড়ে যে এসকে হাসপাতাল ছিল, এটি ছিল এক সময় সরকারি হাসপাতাল। ইচ্ছা করলে এইটাকে কিন্তু একটি আরেকটি সরকারি হাসপাতালে রূপান্তরিত করা যায়, কম জায়গা অধিগ্রহণ করতে হবে না, ওইটার ভিতরে প্রচুর জায়গা রয়েছে, ওইটাকে আরেকটি হাসপাতাল হিসাবে পরিগণিত করা যায়। তাহলে সরকারের খরচ কম হবে, জমি অধিগ্রহণ করতে হবে না, অতি সহজে করা যায়। এবং আরেকটি বিষয় আমি দ্রুত করবো, ময়মনসিংহের ভিজের মোড়ের যে বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড এবং শালবন বাস স্ট্যান্ড, যেটা বিশাল বাস স্ট্যান্ড অপরিচিত। আমি সিটি মেয়র এখানে রয়েছেন, পাশাপাশি আমাদের মাননীয় এমপি মহোদয় রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করব, সিটি কর্পোরেশনের শেষ প্রান্তে এই বাস স্ট্যান্ডগুলো নিয়ে যাওয়া হোক, তাহলে শহরের যানজট অনেক কমে যাবে। সিটি কর্পোরেশনের শেষ প্রান্তে প্রত্যেকটা বাস স্ট্যান্ড নিয়ে যাওয়া হোক। এই কথাগুলো আমরা বারবার গত 5-7 বছর বলে আসছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজকে সরকারি পর্যায়ে পরিবহন মন্ত্রী উপস্থিতিতে একটি বিরাট আয়োজন হয়েছে। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা অনুরোধ করব, শহরের মানুষের যানজট কমানোর জন্য এটা একটা বিরাট রাস্তা হবে, এই কোনো পদক্ষেপ নিন যাতে মানুষ সহজে চলাচল করতে পারেন। ময়মনসিংহ ঢাকা বাইপাস রোড হয়েছে, এরপরেও কিন্তু বৈদুর বলেন, ত্রিশাল বলেন, ভালুকা বলেন, প্রত্যেকটা জায়গাতেই আর কি বাস স্ট্যান্ড হয়ে গেছে। প্রত্যেক জায়গায় রাস্তার গাড়ি দাঁড়িয়ে থাকে, এটা দেখার কেউ না। ওই তো